প্রশাসনকে আমি প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল। গতকালকে আমার এই নির্বাচনের যে নির্বাহী সর্বোচ্চ কর্মকর্তা ডিসি সাহেব, আমি ওনার ওখানে গিয়েছিলাম। উনি আমাকে 11টা থেকে 4টা পর্যন্ত আমার সঙ্গে উনি দেখা করেনি। উনি এক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমার অভিযোগ পত্রটা গ্রহণ করছে, করি আমাকে আমি আসার আমি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছি। আমি গতকালকে জনগণের আন্দোলন চলছিল, সেখানে ডিসি সাহেব অনেকবার আমাকে ফোন দিছে, এসপি সাহেব দিছে, কমিশনার সাহেব দিছে, এনএসআই থেকে ফোন দিছে। আমাদের কাউনিয়া নির্বাহী কর্মকর্তা উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এবং থানা আমাদের উপজেলা কাউনিয়া থানার এসপি ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। ওনারা সকলে আমাকে আশ্বস্ত করেছে যে আপনাদের ভোট পূর্ণ গণনা একটা ন্যায্য, আপনাদের ন্যায্য দাবির সঙ্গে একমত। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ইনশাআল্লাহ আমরা আপনার এই দাবি আমরা পূরণ করবো, আমরা সেই প্রসেসে আগাচ্ছি। তাই আমি বলতে চাই যে আমরা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলন, আমি আপনাদের প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই দাবির সাথে একমত হয়ে যদি কালক্ষেপণ করে আমার ব্যালটের মধ্যে কোন রকম আবার ইঞ্জিনিয়ারিং করে, তাইলে এটা আন্দোলন বেগবান হবে। আমি বিশ্বাস করি যে আক্তার যে এনসিবি শাপলা কলি যে প্রশাসনের মাধ্যমে ফলাফল ইঞ্জিনিয়ারিং করে আমার নিয়েছে, আমার জনগণের রায় চুরি করেছে। আমরা আশা করছি যে এই ফলাফলটা যদি তারা পূর্ণ গণনা করে, ইনশাল্লাহ এই রায় আমাদের পক্ষে আসবে। তাই আমি জনগণকে বলতে চাই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু সমস্ত কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার হাইকমান্ড থেকে আমাকে নির্দেশ দিয়েছে যে তারা যেহেতু তোমাকে কথা দিয়েছে তুমি প্রত্যাহার করো। আমি ওনার সবার আজকের জন্য আমি আন্দোলন প্রত্যাহার করলাম। যদি অন্যথায় প্রশাসন আমাকে যদি সহযোগিতা না করে, তাহলে আন্দোলন নতুন গতি ধরা পাবে। তবে আগামীকাল সকাল 11টায় আমরা ডিসি অফিসে অবরোধ করব। আপনারা সবাই ওখানে অবস্থান করবেন। সবাইকে ধন্যবাদ। নির্বাচন কমিশনে যেহেতু চিঠি পাঠানো হয়েছে, নির্বাচন কমিশন আমাদেরকে জানাবেন, জানালে সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমাদের পরবর্তী গণনা বা হবে সেটা আমাদের জানানো হবে। এটা ওনাদেরকে জানাবেন, আইনিভাবে হোক বা যেটাই হোক সেটা আমাদেরকে অবশ্যই চিঠির মাধ্যমে জানাবেন। সেই প্রক্রিয়া হয়ে গেছে। হ্যাঁ, উনি সরাইলো কে ওনাকে এখান থেকে? ওই লোককে সরাই দিবে, ওনাদের জন্য খাট থেকে সকাল থেকে সরাই দিল। ঠিক নেই ওটা, হ্যাঁ ওনার সাক্ষাৎকারটা নেবে না। আপনারা শুনলেন যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি যেটি বলেছেন যে আইন মেনে তাদের যে দাবি সেই দাবিটি তারা পূরণ করবেন। আমরা আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই যে কাউনিয়া যে বাস স্ট্যান্ডটি আছে, সেই বাস স্ট্যান্ডটির যে এখন সড়কটি স্বাভাবিক হয়ে যাচ্ছে। জনাব এমদাদুল হক ভরসা তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে আস্তে আস্তে সরে গেছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই যে আপনি জানেন যে এই শুধু যে কাউনিয়ায় এই অবরোধটি হয়েছে তা নয়, এটি কারাগাছে হয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে রংপুরের যে পীরগাছা আছে, পীরগাছায় সেখানে সবাই যেটা বলা কথা যে আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব তিনি ভোট ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হয়েছেন, এই ধরনের অভিযোগই কিন্তু সবাই করছেন। এবং আমরা আপনাদেরকে যদি আরেকটু দেখাতে পারি, এখন এই মুহূর্তে অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু এই অবরোধটি ছাড়লো। এর মধ্যে কিন্তু যে জনদুর্ভোগ যে তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন প্রশাসনের সহায়তা সেটি কমে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে লালমনিরহাট এর সাথে যে রংপুরের যে সড়ক যোগাযোগের যে বিষয়টি, এখানে শত শত গাড়ি দুই পাশে আটকা পড়েছিল।